আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের শত্রুতা আবার মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে জানিয়েছেন মির্জা ফখরুল। সরকার গোপন সমঝোতা করলে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হতে পারে জানিয়েছেন গোলাম পরোয়ার। বিএনপির সংস্কার ভেস্তে দিচ্ছে জামায়াত, নির্বাচন পেছানোর চেষ্টায় জানিয়েছেন নাহিদ ইসলাম। আরও ৩ বছরের জন্য জামায়াতের আমির হলেন শফিকুর রহমান। মির্জা ফখরুলের কণ্ঠ নরম করে অসত্য ভিডিও প্রচার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতের আধারে ছাত্রলীগের ব্যানার। দলীয় কার্যালয় থেকে সরকারি সার ও বীজ উদ্ধারের বিষয়ে যা বলল জামায়াত। সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সাফল্যের সাথে সকল সক্রিয় রাজনৈতিক দলের সঙ্গে লাগাতার বৈঠকের মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছে জুলাই জাতীয় সনদ তৈরি ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে একটি স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি স্থাপনের জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের লক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে ঐক্যমত্য কমিশনের যাত্রা শুরু হয় চলতি বছরের 12 ফেব্রুয়ারি। গতকাল 31 অক্টোবর শেষ হয় এর মেয়াদ। দেশের ভবিষ্যৎ নির্মাণে আমাদের সামনে চ্যালেঞ্জ আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলা করা কোনো একক ব্যক্তি, একক সংগঠন, একক আস্থা অথবা একক সরকার নিয়ে সম্ভব হবে না। এর জন্য সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে। যত প্রতিকূলতায় আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে। বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে জানিয়েছেন মির্জা ফখরুল। বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ মন্তব্য করেন মির্জা ফখরুল। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি চূড়ান্ত করতে আজ বিএনপি যৌথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমরা দেখেছি যে বাংলাদেশের শত্রুরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে সেই প্রোপাগান্ডা মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজ একইভাবে তারেক রহমান বিদেশ থেকে দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। সরকার গোপন সমঝোতা করলে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হতে পারে জানিয়েছেন গোলাম পরোয়ার। সরকার একটি দলের সঙ্গে গোপন সমঝোতা করলে ন্যাক্কারজনকভাবে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জামায়াত নেতা গোলাম পরোয়ার অভিযোগ করেছেন, গোপন সমঝোতা করে সরকার আরপিওর সর্বশেষ সংশোধনী বাতিল করে কোনো নিবন্ধিত দলের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে আদেশ জারি করতে পারে। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার এ অভিযোগ করেন। আরপিও সংশোধনে কিছু বিষয় নিয়ে আপত্তি নির্বাচন কমিশনে জানিয়ে এসেছে বিএনপি। তারা বলেছে, নির্বাচনে জোট করলে প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে ভোটে অংশ দিতে হবে, এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনী জোট ঘটিত হলে প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। গত 23 অক্টোবর এমন বিধান সংযোজন করে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, বিএনপির একজন নেতার সঙ্গে জনৈক্য উপদেষ্টা তথাকথিত জেন্টলম্যান এগ্রিমেন্ট এর প্রেক্ষিতে নিজেদের অনুমোদিত সে আদেশ বাতিল হতে যাচ্ছে।
বিএনপির সংস্কার ভেস্তে দিচ্ছে জামায়াত, নির্বাচন পেছানোর চেষ্টায়, জানিয়েছেন নাহিদ ইসলাম। জুলাই সনদ জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া সংস্কার বাস্তবায়নের সুপারিশ ইস্যুতে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি অবস্থান নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পিছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন নাহিদ। আজ রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ। সংবাদ সম্মেলনে কোনো লিখিত বক্তব্য ছিল না, সরাসরি প্রশ্নোত্তর পর্ব দিয়ে শুরু হয় সংবাদ সম্মেলন। নাহিদ ইসলাম বলেন, বিএনপি ঐক্যমত্য কমিশনের শুরু থেকে মৌলিক বিষয়গুলো নোট অফ ডিসেন্ট দিয়ে বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। অন্যদিকে জামায়াতের কার্যক্রমে মনে হচ্ছে নির্বাচনকে পিছানোর কোনো দুরভিসন্ধি তাদের আছে কিনা। ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পিছানোর চেষ্টা করছে। আরও ৩ বছরের জন্য জামায়াতের আমির হলেন শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে পূর্ণ নির্বাচিত হয়েছে শফিকুর রহমান। তিনি আগামী ৩ বছর দলটি নেতৃত্ব দিবেন। জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম গতকাল শনিবার রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। আজ রোববার দুপুরে জামায়াতের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জামায়াত জানিয়েছে, গত ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের রুকন কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে দলের আমির নির্বাচনে ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত দল ভোট গণনা শেষ করে। দলের পক্ষ থেকে জানানো হয়, গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার জামায়াতের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্য ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যক্রমের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে আমির হয়েছেন শফিকুর রহমান। মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার। কিছু কুচক্রী মহল পুরনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকলের মাধ্যমে একটি বিভ্রান্তিকর ভিডিও তৈরি ও গণমাধ্যমে প্রচার করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ভিডিওটি মহাসচিব আগামী ১১ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপিও পদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন এবং বানোয়াট। শনিবার ১ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জনমনে বিভ্রান্ত তৈরি করার জন্য কিছু কুচক্রী মহল গণমাধ্যমে বিএনপির মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে বানোয়াট ও কাল্পনিক ভিডিও প্রচার করেছে। দেশের জনগণ সহ দলের নেতাকর্মী ও এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিটকৃত ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আহ্বান জানাচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতের আধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২টি ব্যানার সাঁটানোর ঘটনা ঘটেছে। আজ রোববার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রশাসন। তবে সকালের আগে এসব ব্যানার খুলে ফেলেছেন শিক্ষার্থীরা। আজ সকালে ব্যানারের ২টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, ২টি ব্যানারের একটি সাঁটানো হয় বিশ্ববিদ্যালয়ের স্টেশনের উত্তর পাশে, অন্যটি ছাত্রদের আবাসিক আলাউল হলের প্রধান ফটকে। ২টি ব্যানারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। ব্যানারের নিচে প্রচারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ উল্লেখ করা হয়েছে। আলাউল হলের আবাসিক শিক্ষার্থী রাজসান আহমেদ বলেন, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে আমি ২ নম্বর গেটে খাবার খেতে যাই। তখন কোনো পোস্টার ছিল না, কিন্তু ভোর ৫টার দিকে হলে ফিরে দেখি ফটকে ব্যানার লাগানো হয়েছে। কারা লাগিয়েছে জানি না। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের
ডক্টর অধ্যাপক হুসেন শহীদ সোহরাওয়ার্দী প্রথম আলোকে বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, পোস্টার লাগানো হয়েছে ভোর 4টা থেকে 5টার মধ্যে। এ সময় প্রক্টোরিয়াল বডির সদস্যরা সাধারণত টহলে থাকেন না। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছি। প্রক্টর বলেন, এমন ঘটনা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করতে পারে। এজন্য আমরা চাকসু ও হল সংসদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করব। দলীয় কার্যালয় থেকে সরাসরি সার ও বীজ উদ্ধারের বিষয়ে যা বলল জামায়াত। ঝিনাইদহে জামায়াতের কার্যালয়ে মিলল সরকারি অনুদানের সার ও বীজ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী। শনিবার এক বিবৃতিতে দলটি বলেছে, জেলা প্রশাসন ও কৃষি বিভাগ থেকে কৃষকদের মধ্যে বিবরণের জন্য জামায়াতকে দেয়া সার ও বীজ বিতরণ শেষ করতে না পারায় ওই দলীয় কার্যালয়ে রাখা হয়েছিল। বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে জামায়াত ইসলামের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে।